কিছু কথা তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন আমলের নিয়তে ইখলাসের সাথে বলার শোনার আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রথম নম্বর কথা হইল আমরা গর্বিত। এক নম্বরে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক নেই? আমার লোক একটু কথা কইেন যদি কষ্ট না হয়। আমরা এক নম্বরে গর্বিত, আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য বলতে পারি আমি একজন মুসলমান, ঠিক নেই? দুই নম্বরে আরেকটা গর্ব হইল আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছেন যিনি সমস্ত নবীদেরও নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, সরকারে দুজাহা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে করেছেন। এটা আমাদের সবচেয়ে বড় গর্ব, ঠিক না বেঠি? এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের শ্রেণী আল্লাহ অনেক আগাই দিছেন। আমাদের নবী আসছেন সব নবীদের শেষে, আর প্রধান বক্তা শেষে স্বাভাবিকভাবে, ঠিক নেই? কথা বলেন না? প্রধান বক্তা স্বাভাবিকভাবে তো আমরা নবী হইলেন সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব নবীদের শেষে, কিন্তু আল্লাহর জান্নাত, যখন জান্নাতে যাওয়ার সময় হবে তখন আল্লাহ পাক আল্লাহর জান্নাতটা উদ্বোধন করবেন আমার আপনার নবীর কদমের ধুলাবালি দিয়া। আর একটু আস্তে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জোরে কইলে ঠক নাই জিত, জোরে বলেন ঠক না জি। সুবহানাল্লাহ জোরে কইলে এই এলাকাত ইবলিস থাকতো না। এক নম্বরের লাভ হইলো এই এলাকার ভিতরে ইবলিস শয়তান থাকতে পারতো না। ইবলিস শয়তানকে আমরার ফককে লোক, আমরার ফককে না বিপক্ষে, আমরার বন্ধু না দুশ্মন? দুশ্মনরে কাছে লইয়া কে বসতে চায়? দুশ্মনরে দেখলে কার ভাল লাগে? আপনারা কেউ ভাল লাগে? তুই দুশ্মনরে দেখলে এক রুট দিয়া মনটা চায় আরেক রুট দা যাইয়া। আল্লাহ মন যে দুশ্মনরে এমন একটা থাপ্পড় দিয়েছে যেমন আমার সারা জীবন যতদিন বাচ্চা যায় সে আমার সহ যেমন আর না পড়ে, ঠিক নেই? তো আমাদের কাছে এমন কিছু মেডিসিন আছে, এমন কিছু ট্যাবলেট আছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যে ট্যাবলেট গুলি ব্যবহার করলে ইবলিস শয়তানের বাফেও কাছে আসতে পারে না। এই মেডিসিন আর ট্যাবলেট গুলি আমরা জানবার দরকার আছে না নাই? তাহলে ইবলিস দূর করার মেডিসিন আর ট্যাবলেট আর অ্যান্টিবায়োটিকের নাম হইল আল্লাহর নামের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান যত রং ঢং যে কোনো আকৃতি ধইরে আপনার সামনে আসুক না কেন, আপনার জবানে যদি আল্লাহর নাম থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জাতের, আল্লাহর নামের জাতের কসম খেয়ে বলছি, ইবলিস শয়তান দূরে থেকে আপনাকে বই দেখাইতে পারবো, আপনার কাছে বীরবার ক্ষমতা ইবলিসের বাপেরও নাই। সুবহানাল্লাহ জোরে কোন। কেন? আল্লাহর নামে এত পাওয়ার, আল্লাহ পাকের নামের ভিতরে এত অ্যাকশন রাখছেন। আল্লাহর নাম আল্লাহু আকবার যদি কেউ উচ্চ স্বরে আওয়াজ করে, ইবলিস শয়তানের শৈল লগে লগে আগুন লেগে জায়গা। এটার বাস্তব প্রমাণ হইল, দেখবেন ফজরের সময় মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়া লায়, আজানটা দেওয়া মাত্রই দেখবেন আমরার বাড়ি ঘরের আশেপাশের যত কুত্তা আছে সবগুলি ঘেউ ঘেউ শুরু করে। আপনার এদিক দিয়ে করেনি, আমরার হেফাই জবর করে, এই যে ঘেউ 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 করে। আমরা দেশের কিছু অজ্ঞ মূর্খ মানুষ হারে মসজিদে একটা মুয়াজ্জিন রাখছে, মুয়াজ্জিনটা সুর সার একবারে ভালো না, এই জন্য কুত্তা ও মুয়াজ্জিন বেঙ্গা। নাউজুবিল্লাহ জোরে কোন, জবান খুললে সবাই নাউজুবিল্লাহ কোন।
যতদিন বাচ্চা থাকবেন আর জীবনে যারা এই কথা কইছে যতদিন বাচ্চা থাকবেন কথাটা মনে হওয়া মাত্রই আস্তাগফিরুল্লাহ পড়বেন, এমন একটা জঘন্য কথা যে কইছেন। যতদিন বাচ্চা যাবেন এই কথাটা মনে হইব ততবারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন, এর হরণে আল্লাহ যদি মাফ করে। এত বড় জঘন্য কথা সামনে কইলেন। মুয়াজ্জিনের আযানের পরে ইবলিস শয়তান দৌড় দেওয়ার কারণ হইল, কিতাবে লেখছে ইবলিস শয়তান যখন ফজর এশারের নামাজ পড়ে মানুষ যখন সব ঘুমায় পড়ে, এলাকার ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত হয় না, আল্লাহ নামের জিকির হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, সব ঘুমের ঘরে বিভোর আছে। কই কই আছে বলেন না? সব ঘুমের ঠেলায় ইবলিস শয়তান এখন নিরাপদ, এখন ট্যাবলেট কেউ ব্যবহার করতো না। ইবলিস শিব করে বীরের মতো না এলাকাতায় বীরে। কারণ হইল সুবহানাল্লাহর আওয়াজ নাই, ইবলিসের কোনো ডর নাই, কোরআন শরীফের তেলাওয়াত নাই, ইবলিসের কোনো ডর নাই, দুরূদ শরীফ ইস্তেগফার নাই, ইবলিসের কোনো ডর নাই। সব মানুষ ঘুমাইতেছে, সুর কহ নাই, নীরব দীক্ষা। ইবলিসও আমরা দেশ হয় নীরব দীক্ষা। কথা বলেন না ঠিক নেই? কিন্তু সব মুসলমান ঘুমাইতেছে, এখন ইবলিস এলাকার মেয়ে দায়া বেটাগিরি করে। যখনই ফজরের আযানটা টাইম হয়ে যাগা আর মুয়াজ্জিন যখন মাইকটা দা ফু মাইরা আল্লাহর নামের দড়িটা দিয়া লায়, সঙ্গে সঙ্গে এই যে মনে করেন শয়তানগুলি দেহে যে আসমান ভাঙ্গা লয়ে পড়তেছে, শরীরের মধ্যে আগুন লেগে জায়গা, বাতাস ছাড়ে আর দৌড়ে। কিতাবে লিখছে বাতাস ছাড়ে আর দৌড়ে। কোন বাতাস? সাইক্লোনের বাতাস। পিছনের দিক দিয়ে বাতাস ছাড়ে আর দৌড়ে। যখন এই শয়তানগুলি দৌড়তে থাকে, কোত্তা দেখা কিরে এতক্ষণ তুই বেড়াগিরি বহুত করছিল, এখন দৌড়স করে। হ্যাঁ, এতক্ষণ তুই নেতাগিরি কম করছ না, তোর লাগে আমরা নেতাগিরি কোনো সাইডে হয়েছি না, এখন তোরা দৌড়স করে বাতি যা। এই ইয়ে মানে কুকুরে খেক কায়া কয় বাতি দে, আর দৌড়স করে। ইবলিস শয়তান রে কুত্তা তার বাসা দেয় এই কথা কয়, আর আমরা মনে করি কি ইবলিস মানে মুয়াজ্জিনরে বুঝি কুত্তা ব্যঙ্গায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কথাটা যে যারা কইছে জঘন্য হইছে নি? জোরে বলেন কি হইছে? সবার পক্ষ থেকে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ। যতদিন বাচ্চা যাবো এমন ফাতলা কথা যেন আমরা জবান দিয়া না বাইর হয়, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নামের তসবির আওয়াজ ইবলিসের সহ্য হয় না, আল্লাহর নামের তসবির আওয়াজ এদেশের নাস্তিক বেঈমানদের সহ্য হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানের ইতিহাস হলো, মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া যুদ্ধের ময়দানে যায়, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি ওই কাফের বেঈমানরা রসের ভাবার অর্ধেক কইমা যায়। কথা বলেন না ঠিক নেই? মুসলমানের ধ্বনির ভিতরে এমন ভাবার, মুসলমানের নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির ভিতরে এমন ভাবার, আমরা দেশে শুধু ইবলিস শয়তান না, নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সামার সুমার কামার কুমার যজ্ঞা হইগা যা আছে, যখন মুসলমানের জবানে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পায়, নাস্তিক বেঈমান সকলের অন্তর থর থর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। যেই কালিমায় যেই বাক্যে মুসলমানের এই আওয়াজে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা নাস্তিক বেঈমানদের ও কলিজা কেঁপে ওঠে, সেই তাকবীর আমাদের জবানে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন তো, আমার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর নাম আল্লাহর জমিনে পড়বো, ডর আসেনি? কোনো ভয় আছে নাকি? সুবহানাল্লাহ জোরে কইলে পুলিশ আইব? সুবহানাল্লাহ কইলে পুলিশ আইয়ে? পুলিশ আইছে জীবনে?